হরে কৃষ্ণ। আজকে আমি আবার আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি শ্রীমদ্ ভগবদ গীতা, যেটা আমাদের কাছে আছে, শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম চ্যাপ্টার 1-এর দুটো ভার্স, দ্যাট ইজ শ্লোক 1 অ্যান্ড শ্লোক 2 নিয়ে আজকে আলোচনা করব। এই শ্লোক 1 এবং শ্লোক 2 যেটা আছে খুবই সুন্দর একটি শ্লোক, এবং এই ভগবদ গীতার একটা আমি সিরিজ বানাতে চলেছি, যেখানে আমি সহজ ভাষায়, বাংলা ভাষায় সহজ ভাষায় এই ভগবদ গীতাটাকে কন্টিনিউ করব, এবং যাতে করে আপনারা সবাই ভগবদ গীতা একটু হলেও বুঝতে পারেন। আমিও খুব বেশি জানি না, কিন্তু যেটুকুনি জানি আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনাদের এই ভগবদ গীতা সরল ভাষায় বোঝানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথম দুটো শ্লোক ভগবদ গীতার। প্রথম শ্লোকটার ইংরাজি মানে দাঁড়ায় যে কি, "O Sanjaya, my son and the son of Pandu have assembled on the holy land of Kurukshetra, desiring to fight. What did they do?" এখানে এই দুটো যে শ্লোক আছে, এখান থেকে এই চ্যাপ্টারে এখনো কৃষ্ণ কোনো উপদেশ দেয়নি, কিন্তু তবুও এই দুই শ্লোকের মধ্যে থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, যেরকম অ্যাটাচমেন্ট, ফিয়ার, ইগো এবং আরো কিছু। চলুন জানা যাক। যে প্রথম যে আমি বললাম ইংরাজিটা, এটার বাংলা অর্থ দাঁড়ায়, এখানে প্রথমে কথা বলা হচ্ছে রাজা ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র ছিলেন ছোটবেলা থেকেই এবং জন্ম থেকেই বলতে পারেন চোখে দেখতো না এবং অন্ধ ছিলেন। তো তাই জন্য কিন্তু গীতা আমাদের শুধু শারীরিক অন্ধত্বর কথা বলে না, গীতা আমাদের মনের দিক থেকেও অন্ধ ছিলেন। তো এবং গীতা আমাদের দেখায় শুধু যে কি ধৃতরাষ্ট্র যে শারীরিক দিক থেকে অন্ধ ছিলেন এমন নয়। ধৃতরাষ্ট্র ছিলেন হচ্ছে রাজা। রাজা ধৃতরাষ্ট্র ছেলে ছিল, যেটা হচ্ছে দুর্যোধন, এবং তাদের যে ফ্যামিলিটা ছিল, এবং তাদের যুদ্ধ কাদের সাথে হচ্ছিল, এই কুরুক্ষেত্রের পাণ্ডবদের সাথে হচ্ছিল। এবং রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয় যে ছিল, যুদ্ধের খবর এনে দিচ্ছিল, তার থেকে জিজ্ঞেস করছিল যে কি এখন যুদ্ধের পরিস্থিতিটা কি। তাই জন্য এখানে বলা হয়েছে ধৃতরাষ্ট্র শুধু মনের দিক থেকে অন্ধ ছিলেন না, কারণ তিনি সবসময় নিজের ছেলেদের সাপোর্ট করতেন, যদিও তারা অন্যায় করত। তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞেস করলেন, আমার ছেলে এবং পাণ্ডুর ছেলের কুরুক্ষেত্রে গিয়ে কি করলো। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। তিনি বললেন মামুখ্য। মামুখ্য মানে হচ্ছে আমার ছেলেরা। আর আলাদা করে বললেন পাণ্ডব্য। পাণ্ডব্য মানে পাণ্ডুর ছেলেরা। দুটোই তার পরিবারের হলেও তিনি তাদের আলাদা করে উল্লেখ করলেন, আলাদা করে দেখলেন। এখান থেকে লাইফ লেসন পাওয়া যায়, যখন আমরা আমার ও ওদের বলে ভেদ করি, তখন কনফ্লিক্ট শুরু হয়, মানে ঝামেলা শুরু হয়। আরো একটা জিনিস লক্ষ্য করুন, ধৃতরাষ্ট্র জানেন যে কুরুক্ষেত্র একটা ধর্মক্ষেত্র, মানে পবিত্র জায়গা। তাই তার মনে একটা ভয় ছিল, হয়তো আমার ছেলেরা পবিত্র জায়গায় গিয়ে যুদ্ধ না করে শান্তি করে নেবে। কিন্তু শান্তি তো করায়নি। আমরা সবাই জানি এখানে একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধ সবার কাছে পরিচিত, মহাভারত। তাই তিনি চিন্তিত হয়ে সঞ্জয়কে জিজ্ঞেস করলেন। তো এবার আমি আসব দ্বিতীয় শ্লোক, এবং দ্বিতীয় শ্লোক মানে দ্বিতীয় ভার্স চ্যাপ্টার 1-এর। সেখানে ইংলিশে ট্রান্সলেশনটা করলে হয়, যে আমাদের সংস্কৃতটা আছে, ওটার ইংরেজি ট্রান্সলেশনটা এইটা কি, সিং দ্য পাণ্ডবস আর্মি অ্যারেঞ্জ টু দ্য মিলিটারি ফরমেশন, কিং দুর্যোধনা went to his teacher দ্রোণাচার্য and spoke। মানে এটা দাঁড়ায় কি, এই সঞ্জয় যে বললো, সঞ্জয় কি বললো, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললো যে কি আপনার ছেলে দুর্যোধন যুদ্ধর যে জায়গাটা, কুরুক্ষেত্র জায়গাটা দেখে এবং পাণ্ডবদের দেখে খুবই ভয় পেয়ে যায়, এবং তিনি তার শিক্ষক দ্রোণাচার্যর কাছে যায় কথাবার্তা বলার জন্য। এবার পুরোটা বলি। তিনি বলেন, এই সঞ্জয় উত্তর দিলেন ধৃতরাষ্ট্র যে প্রথম শ্লোকে প্রশ্ন করলেন, এবং তার সেকেন্ড শ্লোকে যেটা আমরা দেখতে পাচ্ছি, ধৃতরাষ্ট্র উত্তর দিলেন। তিনি বললেন দুর্যোধন যখন পাণ্ডবদের সেনা দেখলো, তখন সে দেখলো যে খুব ভালোভাবে যুদ্ধর যোজনা প্রস্তুত।
সে পাণ্ডবদের সেনা ছিল ডিসিপ্লিন, পাণ্ডবদের সাথে ডিসিপ্লিন তো ছিলই, এবং তার সাথে আমরা সব থেকে জানি কি যে অর্জুনের সারথি হিসেবে যে ছিলেন তিনি হচ্ছে আর কেউ না, শ্রীকৃষ্ণ। এবং কনফিডেন্ট ছিল, তাই জন্য তারা কনফিডেন্ট ছিল যে কি তাদের কাছে শ্রীকৃষ্ণ আছে, যাই হয়ে থাক কিন্তু জয় নিশ্চিত, এর স্ট্রং। এবং এটা দেখে দুর্যোধন খুবই চিন্তিত এবং ভয় পেয়ে গেল। তাই সে সরাসরি তার গুরু দ্রোণাচার্য কাছে গেল। কেন? দ্রোণাচার্য ছিলেন দুই পক্ষেরই গুরু। দ্রোণাচার্যর কাছে অর্জুন যেরকম শিক্ষা লাভ করেছেন, সেরকম দুর্যোধনও শিক্ষা লাভ করেছেন। তাহলে দুর্যোধন ছিল সে গুরু থেকে মেন্টালি সাপোর্ট করুক, তার মেন্টালি সাপোর্টের প্রয়োজন ছিল, তাই জন্য তার গুরুর সাথে আলোচনা করতে তিনি গেছিলেন এবং তার সেনাদের কনফিডেন্স বাড়ান। বাইরে থেকে দুর্যোধনকে খুব কনফিডেন্ট দেখাচ্ছিল, কিন্তু ভেতর থেকে তার মনে ভয় ছিল। এবং এই যে দ্বিতীয় ভাস থেকে আমরা লাইফ লেসনটা কি পেতে পারি? আমরা শিখতে পারি অনেক সময় আমরা বাইরে কনফিডেন্স দেখিয়ে থাকি, কিন্তু ভিতরে ভয় থাকে, ভিতরে ভয় থেকে থাকে আমাদের। তাই নিজের দুর্বলতা মেনে নিয়ে ভালো গাইডেন্স নেওয়া উচিত। যেরকম এখানে দেখা যাচ্ছে কি দুর্যোধন আমাদের দ্রোণাচার্য গুরুর থেকে তার আদেশ নিচ্ছেন। কনক্লুশনে আমরা এটাই দেখতে পাই, এই দুই শ্লোকে কৃষ্ণ এখনো কিছু বলেনি, এখনো কোনো উপদেশ দেয়নি, কিন্তু আমরা তিনটে বড় লেসন পেলাম। ফার্স্ট লেসন কি? অ্যাটাচমেন্ট আমার করা উচিত না। আমার কনফ্লিক্টে মানে ঝামেলা করতে পারে, ঝামেলা সৃষ্টি হতে পারে এই আমার থেকে, তাই আমার করা উচিত না। ফিয়ার ভয় মানুষকে চিন্তিত করে তোলে, এবং যখন আমাদের সামনে চ্যালেঞ্জ আসে তখন ভালো গুরু বা গাইডেন্স খুবই দরকার। এইভাবেই ভগবদ গীতার প্রথম চ্যাপ্টার আমাদের মানুষের মনের অবস্থা বুঝতে শুরু করে। তো পরের শ্লোকগুলোতে আমরা দেখব দুর্যোধন কি বলেন এবং কিভাবে যুদ্ধের পরিবেশ আরো ভয়াবহ হয়ে ওঠে। তাই যদি এই এক্সপ্লেনেশন ভালো লাগে থেকে তাহলে ভিডিওটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে লিখুন জয় শ্রীকৃষ্ণ। এবং আমি এটাকে কন্টিনিউ করবো, যত কোনো চ্যাপ্টার আছে, টোটাল 17টা চ্যাপ্টার আছে, একটি করে ভার্স, প্রত্যেকটা চ্যাপ্টারের অনেকগুলো ভার্স আছে, অনেকগুলো অধ্যায় আছে, একটি করে আমি আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। এবং পরের ভিডিওটা আমরা ভগবদ গীতা চ্যাপ্টার 1 নিয়ে এগোবো, এবং আগের যে ভার্স গুলো আছে 3, 4 আমি কন্টিনিউ করব। হরে কৃষ্ণ, রাধে রাধে।